পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গণিত বিষয়ে পৃষ্ঠা 13 এর আরও একটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। শুরু করছি। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। গত ক্লাসে আমরা এরকম একটি সমস্যার সমাধান করেছিলাম। তাহলে আমরা প্রশ্ন পড়ে নেই। 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে ৯,৭৫০ টাকা। অর্থাৎ 6টি চেয়ারের মূল্য যত টাকা আর 4টি টেবিলের মূল্য যত টাকা, এই দুটোর টাকা যোগ করে হয়েছে ৯,৭৫০ টাকা। একটি চেয়ারের মূল্য দেয়া আছে। গত ক্লাসে বলেছিলাম যার একটির মান থাকবে সেই একটি দিয়ে তার যতটি আছে তার মোট মান বের করতে হবে। অর্থাৎ যদি একটি থাকে তাহলে দেখতে হবে মোট চেয়ার কতটি আছে। মোট চেয়ার আছে 6টি, তাহলে একটি চেয়ারের মূল্য দিয়ে 6টি চেয়ারের মূল্য বের করে নিতে হবে। তারপর আরও বলেছিলাম যে মোট মূল্য থেকে যদি এক পক্ষ বিয়োগ করা হয় তাহলে অন্য পক্ষ পাওয়া যায়। তারপর আরও বলেছিলাম যে যদি একের মান বের করতে হয় তাহলে ভাগ করতে হয়। এবার আমরা শুরু করব সমাধান। সমাধান একটু আগে বলেছি যে মোট মূল্য থেকে বিয়োগ করতে হবে এক পক্ষ, তাহলে আমরা পাবো অন্য পক্ষ। মোট মূল্য হচ্ছে ৯,৭৫০ টাকা। তাহলে গাণিতিক বাক্য হবে মোট মূল্য ৯,৭৫০ টাকা বিয়োগ, এটা থেকে বিয়োগ হবে যার মান আছে তার পক্ষ। মান একটি দেয়া আছে, একটি চেয়ারের মূল্য, অর্থাৎ একটি চেয়ারের মূল্যকে গুণ করতে হবে, এক চেয়ারের মূল্যের সাথে গুণ হবে 6টি চেয়ার, অর্থাৎ 6 গুণ হবে। যদি একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হয় তাহলে 6টি চেয়ারের মূল্য বেশি হবে, তাই গুণ হবে। অর্থাৎ এই ৬২৫ গুণ 6টি চেয়ার আছে তাই গুণ 6। তারপর প্রথম বন্ধনী, যেহেতু এখানে শুধু চেয়ারের মান তাই এখানে প্রথম বন্ধনী দিয়ে বুঝালাম যে এখানে চেয়ারের মান। এবার মোট মূল্য থেকে যদি এই চেয়ারের মান আমরা বিয়োগ করি তাহলে পাবো অন্য পক্ষ। অন্য পক্ষ হচ্ছে 4টি টেবিল, অর্থাৎ ৯,৭৫০ থেকে এই গুণফল যদি বিয়োগ করি তাহলে আমরা 4টি টেবিলের মূল্য পাবো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত দ্বিতীয় বন্ধনী। এবার আমাদেরকে বলা হয়েছে যে একটি টেবিলের মূল্য কত। একটু আগেই বলেছি একটি এর মান বের করতে হলে ভাগ করতে হবে। ভাগ কত হবে, যেহেতু এতটুকু হচ্ছে 4টি টেবিলের মূল্য। এবার যদি এই 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে একটি টেবিলের মূল্য। এবার আমরা সমস্যাটির সমাধান করব। প্রথমে আমরা দেখব যে প্রথমে কার মান বের করতে হবে। আগে আমরা যার মান বের করব, অর্থাৎ যার কাজ আমরা আগে করব সেটা হচ্ছে প্রথম বন্ধনী। যার কাজ করব তার আগে এবং পরে সব জায়গা মতো বসবে। তার আগে বিয়োগ আছে, এই বিয়োগ পর্যন্ত, এখান থেকে এই বিয়োগ পর্যন্ত জায়গা মতো বসে যাবে। ৯,৭৫০ বিয়োগ পর্যন্ত আমি জায়গা মতো বসালাম। এবার আমি বন্ধনীতে চলে এসেছি। ৬২৫ গুণ ৬, তাহলে ৫৩০, ৩০-এর 0, হাতে আমার 3, ৬ দুগুণে 12, হাতে 3-এ 15, এর 5, হাতে আমার 1, ৬৩০, হাতে রেখে 37, অর্থাৎ ৩,৭৫০। এখান থেকে আমার একটি মান বের হয়েছে। যদি দুটি মান বের হতো তাহলে এই বন্ধনী রাখতাম, যেহেতু একটি মান বের হয়েছে তাই এই বন্ধনী উঠিয়ে দিলাম। এবার এই দ্বিতীয় বন্ধনী, তারপরে এই ভাগ 4। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে বিয়োগ করা। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 0 হবে, তারপর 7 থেকে 7 এটাও 0 হবে, তারপর 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, অর্থাৎ 6000। এখান থেকেও একটি মান বের হলো, তাই আমরা বন্ধনী উঠিয়ে দিলাম। তারপরে এই ভাগ 4। এবার আমরা এই 4 দিয়ে 6000কে ভাগ করব।
4 6 মধ্যে যাবে একবার, 4 একে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এবার নামাবো এই শূন্যকে। 4 20 মধ্যে যাবে 5 বার, 4 5 20। তারপর আমরা সংক্ষেপে আমরা এখন করেছি এইটুকু, তারপর আছে দুটো শূন্য। সংক্ষেপে আমরা এই দুটো শূন্যকে একসাথেই নামিয়ে দিলাম আর এই দুটো শূন্যকে এখানে নিয়ে নিলাম। তাহলে আমাদের ভাগফল হলো 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। তাহলে আমরা জানলাম যে একটি টেবিলের মূল্য হবে 1500 টাকা। তোমরা সবাই প্রথম থেকে আবার দেখে নাও, পৃষ্ঠা 13 এর একটি সমস্যা। প্রথমে প্রশ্ন দেখে নাও, এবার সমাধান দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, ঘরে বারবার অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।